আজকে আলোচনা করব উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। আপনারা সকলেই জানেন আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের মধ্যে প্রথম সারির বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে অনেক পুরনো ঐতিহ্য আছে বিশ্ববিদ্যালয়, কারণ এই বিশ্ববিদ্যালয় ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেই 1955 সনে ডিসেম্বর মাসেই যাদবপুর বিশ্ববিদ্যালয় হয়। কিন্তু তার আগে এটা বেঙ্গল টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, ওইটাকেই অধিগ্রহণ করে যাদবপুর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট করে এটা তৈরি হয় 1955-এর পর, এবং তারপর থেকে এটা ভারতবর্ষের মধ্যে একেবারে প্রথম সারির ইউনিভার্সিটি ছিল। আগে তো খুবই নামডাক ছিল, এখন আস্তে আস্তে অনেকটা পিছিয়ে আসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস যদি আপনারা ঘাটেন অনেক ঘটনা জানতে পারবেন। ওখানে একজন আপনার অনেক আগে ভাইস চ্যান্সেলরকে খুন করে দেওয়া হয়েছিল। এই ছাত্ররাই খুন করেছিল, রিটায়ারমেন্টের দিনে তাকে খুন করে দেওয়া হয়। এছাড়া তো বিভিন্ন সময় বিভিন্ন মানে 1 বছর 2 বছর অন্তর অন্তর আপনারা নিউজে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে শুনবেন। আজকে এই প্রসেশন হয়ে গেল, আজকে এই দাবিতে ওই, আজকে ওই দাবিতে ওই। এবং লাস্ট যেটা আমরা সকলেই জানতে পারলাম যে ওখানে একটা মিটিং ছিল, প্রথম ফার্স্ট হাফে সেমিনার ছিল, এবং আমাদের পশ্চিমবঙ্গের যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেখানে ছিল। এবং আপনারা দেখেছেন যে মিটিং চলাকালীন কিভাবে কিছু ছাত্ররা এসে হলের মধ্যে ঢুকে কি অবস্থা করেছিল, এটা মোটামুটি পশ্চিমবঙ্গের সবাই বিভিন্ন টিভি চ্যানেলে এটা দেখেছে। এবং আপনারা বলুন যে আজকে যদি কোথাও কোনো সভা হয়, যে কোনো রাজনৈতিক দল যে কোনো জায়গায় সভা করতে পারে, সেখানে ঢুকে কোনো রকম মানে ঝামেলা করা, অসম্মান করা, চেয়ার ছুঁড়ে মারা, বিভিন্ন জিনিস করা, এই যে জিনিসগুলি যারা করেছে, আপনারা বলুন তো বুকে হাত দিয়ে আপনাদেরই কারো না কারো ছেলে মেয়ে ওখানে, এই জিনিসটা কি মানে সমাজে এটাকে মেনে নেওয়া যায়? এটা কি হতে পারে? মনে করুন আজকে কোনো পার্টি, কত পার্টি আছে, তাদের কোনো সম্মেলন হচ্ছে, ওখানে আপনি ঢুকে গেলেন, 50 জন লোক নিয়ে আপনি ঢুকে গেলেন, বললেন সম্মেলন হবে না, সম্মেলন বন্ধ করুন, আমাদের কথা শুনতে হবে। এটা তো হতে পারে না। হ্যাঁ, উনি শিক্ষামন্ত্রী যেরকম, তিনি ওই সংস্থার সভাপতি হিসাবেই তিনি গেছিলেন। এবং তারপরে আপনারা একে একে দেখুন ওনার সঙ্গে আলোচনা করতে হবে, আলোচনা হবে, ভোট কবে হবে তার প্রতিশ্রুতি দিতে হবে, এইসব নানা রকম কথা হলো। হ্যাঁ, ভোট করা দরকার, সেটা তো ভোট যখন সরকার মনে করবে যে সব দিক দিয়ে ঠিক আছে, তখন নিশ্চয়ই ভোট করাবে। সরকারেরও এটা দোষ আছে যে তারা কেন ভোট করাচ্ছে না, সেটারও হয়তো কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে, অ্যাডমিনিস্ট্রেশন কোনো প্রবলেম থাকতে পারে, যে একসঙ্গে এতগুলি ভোট করাতে গেলে নানা রকম ঝামেলা হতে পারে। সরকার ভাবছে যে এইবার যে ইলেকশনগুলি হবে, লিঙ্গ কমিটি একটা হয়েছিল সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে, যে এইভাবে ভোটগুলি করাতে হবে, সেই সব নিয়েও চিন্তাভাবনা করছে যে এইবার ভোটের প্রক্রিয়াতে আমরা যেই রিকমেন্ডেশনগুলি ছিল সুস্থভাবে ভোট করা কলেজে বা ইউনিভার্সিটিতে, সেগুলি নিয়ে চিন্তাভাবনা করছে সরকার। হয়তো অতি শীঘ্রই তারা নোটিফিকেশন দেবে কবে ভোট হবে। কিন্তু কবে হবে এইটা নিয়ে আমি একটা উল্টোপাল্টা করে ফেললাম, সেটা মেনে নেওয়া যায় না। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনারা দেখেছেন যে শিক্ষামন্ত্রী গাড়ি নিয়ে বের হচ্ছে, ভালো কথা, উনি যাবেন, উনি তো অনন্তকাল ধরে ওখানে বসে থাকতে পারে না। কিছু কিছু চ্যানেলে আমি শুনেছি যে না, উনি আরেকটু বসে থাকতে পারতেন, আরেকটু ওয়েট অ্যান্ড ওয়াচ করতে পারতেন। হ্যাঁ, উনি তো আর মমতা নয়, মমতা হলে এটাকে হ্যান্ডেল করে ফেলতেন, ব্রাত্যবাবু পারেননি করতে। এখন কথা হচ্ছে এটা ম্যান টু ম্যান ভেরি করে। আমার কথা হচ্ছে, আমার তো অন্যান্য অনেক কারোর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে বা অন্য কাজ থাকতে পারে, তিনি তো ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে না। একটা সময় উনি গাড়ি নিয়ে রওনা দেওয়া হয়েছে, গাড়ির উপরে উঠে আপনারা দেখেছেন এক নাগারে নৃত্য হয়েছে, বিভিন্ন রকম নৃত্য করেছে নাটের উপরে, এবং করে যখন গাড়িটা চলে যায়, ওটা আপনারা দেখতে পারবেন গাড়িটা চলে গেছে। এবং গাড়িটা চলে গেল, তার পরের দিনই আপনি দেখবেন গণশক্তিতে খুব বড় পেপারে একদম হেডলাইন করে দিল, করে দেখালো যে গাড়ির নিচে গিয়ে ওই ছেলেটা পড়ে আছে যে হসপিটালে ছিল।
কোনো ছাত্রনেতা। তো এই যে জিনিসগুলি যে করে রাজনীতির জন্যই তো এগুলি করা হয়। এই যে জিনিসগুলি একটা মিথ্যে জিনিস, মিথ্যে ছবি দেখিয়ে সমাজটাকে উত্তাল করা, এই করা, এগুলি কি ঠিক বলুন? আচ্ছা, এখন কথা হচ্ছে এর আগেও যাদবপুরে ঝামেলা হয়েছিল। যাদবপুরে তখন বাবুল সুপ্রিয় যিনি ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, উনি গেছিলেন, নানা রকম ঝামেলা হয়েছিল। বুদ্ধবাবু যখন মুখ্যমন্ত্রী ছিল তখন একবার যাদবপুরে গিয়ে ঝামেলার মধ্যে পড়েছিল। এখন যাদবপুর তো একটা অন্য দ্বীপ হতে পারে না, এটা রাজ্যেরই ইউনিভার্সিটি, রাজ্যেই টাকা দেয়। এবং আপনারা অনেকে হয়তো জানেন না, সবচেয়ে সস্তা এবং নিখরচা প্রায় যাদবপুরে পড়া। সরকারি এমন ব্যবস্থা হয়তো ভিতরে এতদিনের হয়ে গেছে, অনেক হয়তো আরও করতে হবে, কিন্তু সেটার জন্য ফান্ড আসা দরকার। রাজ্য তো ফান্ড দেয় বিভিন্ন সময়ে, স্যালারি দিচ্ছে, রাজ্যই স্যালারি দিচ্ছে, রাজ্যই সব কিছু ইনফ্রাস্ট্রাকচার যতটুকু করা সম্ভব তার সামর্থ্য অনুযায়ী সরকারের। কেন্দ্রীয় সরকার আজকে অনেক বছর হয়ে গেছে সেইভাবে ফান্ড দেয় না, আগে স্কলারশিপের এইসবে দিত, সেগুলিও দিচ্ছে না। তা এখন কথা হচ্ছে এই যে কিছু ছাত্র আছে, মোটামুটি প্রায় 10,000-এর উপরে ছাত্র আছে বিভিন্ন স্ট্রিমে, সায়েন্স স্ট্রিম আছে, ইঞ্জিনিয়ারিং স্ট্রিমটা খুব ভালো ওখানকার, আর্টস স্ট্রিম আছে, এবং সেই ছাত্রদের মধ্যে কিন্তু আমি মানে আপনাদের লিখে দিতে পারি, তারা হয়তো সদস্য হতে পারে, কারণ গেলেই সদস্য হতে হয় যে কোনো ইউনিয়নের। তারা জানেও না কি ইউনিয়ন কোথাকার। একটা ছেলে মাধ্যমিক পাস করে, উচ্চ মাধ্যমিক পাস করে গিয়ে ভর্তি হলো, তো সে রাজনীতি কতটুকু বুঝে? সে একটা গেল, কেউ নাম করে দিল, নাম দিয়ে দিল, কেউ এসএফআই চলে গেল, কেউ ডিএসএফে চলে গেল, কেউ বিজেপির যেটা এবিবিপি আছে ওইটাও চলে গেল, বা আরও কিছু উগ্র লেফটিস্ট অর্গানাইজেশন আছে ওখানে, তো কোথাও নাম লেখাচ্ছে, ওই হচ্ছে ওখানেই নানা রকম ঝামেলা, নানা রকম পোস্টার। আপনি গিয়ে পোস্টারগুলি খালি একবার পড়ুন, ওখানে যদি কেউ যায় আপনারা পোস্টারগুলি দেখলে পরে আপনি বুঝতে পারবেন যে এটা কোথায় আছি আমরা, এই সব পোস্টারের অর্থ কী আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, এই আজাদি মাঙ্গে, আজাদি মাঙ্গে, কিসের আজাদি? কাশ্মীরকে আজাদ করতে হবে, এইসব স্লোগান আপনি পাবেন, নানা রকম স্লোগান পাবেন। আমার কথা হচ্ছে ইউনিভার্সিটিটা একটা শিক্ষার জায়গা, আপনারা করুন, ইউনিয়ন করুন, সব কিছু করুন, কিন্তু বাদরামিটা করবেন না, বাদরামি করাটা ঠিক নয়। পৃথিবীর বিভিন্ন জায়গায় যে ইউনিভার্সিটিগুলি থাকে আপনি দেখবেন তো ইউনিভার্সিটিগুলিতে কীরকমভাবে হয়। এই কয়েকটা ইউনিভার্সিটি আছে, যাদবপুর আপনি আছে, প্রেসিডেন্সিওতে দেখবেন মাঝে মধ্যে ঝামেলা হচ্ছে। এখন ছাত্রে ঝামেলা হতে পারে, সেটা অন্য ব্যাপার, কিন্তু এর সঙ্গে রাজনীতি করে একটা মানে কি বলবো, মানে ককটেলের মতো বানিয়ে দেওয়া, কিছু হলে পরে এই করব, এই হুমকি দেওয়া। এই যে কয়েকদিন আগেই এই যিনি ভাইস চ্যান্সেলর আছেন উনি একটা বাইক দিচ্ছিল, যে বলছে যে স্কলারশিপের জন্য ওরা অ্যাপ্লাই করে, পোর্টাল বানানো আছে, পোর্টালে অ্যাপ্লাই করে, ওখানে মার্কস ধরুন আমি অঙ্কে পেয়েছি 45, আমি লিখে দিলাম 85, ওইটা ভেরিফিকেশন হবে না, কারণ স্কলারশিপ পাওয়ার জন্য ভেরিফিকেশন কেন হবে? এই নিয়ে আন্দোলন করেছে ছাত্ররা। ওখানে পরীক্ষাগুলিতে অনেক সময় হয় কোনো সাবজেক্টে যদি ফেল করে যায় পরে আবার পরীক্ষা দিতে হয়, ওখানে এসে বলছে যে না আমাদেরকে ওই সাবজেক্টে পাস করাতে হবে। এই যে আবদারগুলি বিভিন্নভাবে করা হয়, এটা কিন্তু কিছু ছাত্রীরাই করে, এমন নয় যে 10,000-এর মধ্যে 9,500 করে। ওই দিন যারা এইসব করেছিল হার্ডলি 50 থেকে 100 জনের মতো লোক ছিল, হার্ডলি, বাকি 9,000 লোক কিন্তু ছিল না। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো অন্য জায়গায় কাজ করছে, টিসিএসে কাজ করছে, সে এসে ওখানে ঢুকে গেছে, পরে এগুলি করেছে, একটা আইটি কোম্পানিতে কাজ করেছে, খুব সম্ভব টিসিএস আমি বললাম, সে অ্যারেস্ট হয়েছিল, পরে বোধহয় ছাড়া পেয়ে গেছে। এর মধ্যে ওই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ওখানকার যে অন্য ইউনিয়নের ছিল ওইটা আগুন লাগিয়ে দিয়েছে, ইউনিভার্সিটির মধ্যে আগুন লেগে পুড়িয়ে দিয়েছে। তো এগুলি বন্ধ করতে হবে, সরকারকে খুব মানে স্ট্রং ওয়েতে এটা হ্যান্ডেল করা উচিত, কারণ এটা দিনের পর দিন, মাসের পর মাস এইভাবে চলবে না। অলরেডি রাজ্য সরকার ডিসিশন নিয়েছে, পুলিশ প্রশাসন অলরেডি বলে দিয়েছে যাদবপুরকে যে আপনারা আমাদেরকে জায়গা দিন, আমরা ওখানে পুলিশ পিকেটিং বসাবো। অ্যাটলিস্ট পুলিশ পিকেটিংটা থাকলে কোনো রকম ঝামেলা হবে না। যেখানে এখনও ক্যামেরা লাগানো হয়নি, সিসি ক্যামেরা, সেটাও লাগাতে দিতে হবে। ওইটার জন্য একরকম তো আইন হতে পারে না, আরজি করে লাগাতে দেব আর যাদবপুরে লাগাতে দেব না,
এটা তো হতে পারে না। ছাত্ররা যেটাই চাইবে সেটা তো করা যায় না। যেটা ভালো হবে দেশের জন্য, দশের জন্য, রাজ্যের জন্য, সেটাই আমাদের করতে হবে। এর বেশি একটুকু আমরা কেউ চাইছি না। আমরা চাইছি এই ইউনিভার্সিটি যেরকম নাম সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে, সেই নাম যেন আরও ভালোভাবে ছড়িয়ে পড়ুক। এই যে 50-100 জন যারা আছে তাদেরকে আইডেন্টিফাই করা হোক এবং আইন মেনে যা যা করা দরকার সেটা ভারতবর্ষের আইন মেনেই সব কিছু যেন করা হয়।